মুসলমানকে ধোকা দিয়েন না। এমনই তো মুসলমান বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মুসলমান মসজিদ ছেড়েছে, মুসলমান বাইতুল্লাহ ছেড়েছে, মুসলমান বাবার খেদমত ছেড়েছে। মুসলমানকে খোদাদ্রোহী করার জন্য একটা শ্রেণী এভাবে লেগেছে, তারা মানুষকে বিভিন্নভাবে কলকৌশলে বুঝাইতে চায় মুসলমান ভুল পথে আছে। খোদার কসম করে বলি, মুসলমান কখনো ভুল পথে নাই। আল্লাহর নবী যেই কাজগুলো করেছেন, সাহাবায়ে কেরাম যেই কাজগুলো করেছেন, উম্মত মুহাম্মাদি সেই কাজগুলি করতেছেন, কিয়ামত পর্যন্ত এই কাজগুলি করবেন। আল্লাহর নবীর জামানায় নবী পাকের পিছনে, একই ইমামের পিছনে, আল্লাহর নবীর পিছনে তারা নামাজ পড়তো। সালাম ফিরাবার পরে তারা সাহাবায়ে কেরামকে উল্টাপাল্টা পরামর্শ দিত, আল্লাহর নবীর থেকে দূরে সরায় নিত। আল্লাহর নবী তো দিলে খুব ব্যথা, আমি গোপনে কথা বলি, এই কথাগুলো প্রকাশ হয় কিভাবে? পরে বুঝতে পারলেন যে নবীর দলের ভিতরে কিছু মানুষ, যদিও নাম তাদের সুন্দর, কিন্তু তারা হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল এদের মতো মুনাফিক রাসূলের জামানায় ছিল, আজও আছে। এই জন্য আপনাকে আমাকে এই ধরনের মজলিসে বসে বসে প্রশ্ন করে করে কোরবানির ফজিলত কি, কোরবানি কাকে বলেন, আমরা যদি এইভাবে মানতে পারি, বুঝতে পারি, ইবাদত করা সহজ হয়ে যাবে। আসেন কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার 108 নম্বর সূরা। যারা বলে কোরবানি করা অপচয়, কোরবানি করা জীব হত্যা মহাপাপ, আমি তাদের জন্য বলি, আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি গুগল খোলেন, ডিকশনারি খোলেন, গুগলে ঢুকেন, এরপরে বাংলায় লেখেন ওয়ানহার আরবি শব্দ, এর অর্থ কি? অর্থ আসবে ওয়ানহার শব্দের অর্থ হলো কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আমার, কাজ হলো দুইটা। এক নম্বর, ফাসল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। 2 নম্বর কাজ হলো আপনি আপনার রবের জন্য কোরবানি করেন। তাহলে কোরআনের মধ্যেই আমরা পাইলাম কোরবানি পাওয়া যায়। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য কোরবানি করেন। তাহলে আওয়াজ করে বলেন, আমরা কোরবানি কার জন্য করি? ও দোস্তরা, তোমরা যে ফতোয়া দিলা জীব হত্যা মহাপাপ, অথচ আল্লাহ নিজে বলছেন নবী আপনি কোরবানি করেন। আল্লাহ পাক আর আয়াতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আমার, আপনি নিজের জবানে বলেন কুল ইন্না সালাতি, আপনি আমার কাছে বলেন ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আমার, আপনি নিজের মুখে বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মওত একমাত্র আল্লাহ পাকের জন্যে। আমার আল্লাহ আমাকে কোরবানি করতে বলেছেন, এজন্য আমি কোরবানি করি। তাই তো পয়গম্বর আরবি মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরে 10 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর নিজ হাতে কোরবানি করলেন। এই কারণে কোরবানি করলেন, কারণ কোরবানির পশুর লোমের বিনিময়, এক একটা লোমের বিনিময় আল্লাহ তাআলা বান্দাকে এক একটা নেকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যত মানুষই ধোকা দেখ না কেন, আমার সামনে কোরআন আছে, আমার সামনে হাদিস আছে। যেই ব্যক্তির সামনে কোরআন আর হাদিস থাকবে, এই ব্যক্তির জন্য দুনিয়ার কোনো ফেতনা বাজাইতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠি? যত ফেতনাই আসুক না কেন, কোরআন আমার সামনে আছে। এজন্য আমার ভাই, যদি কোরআনের সাথে সম্পর্ক করা যায়, আমাদের তো তকদির খারাপ, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। যদি আমাদের কোরআনের সাথে সম্পর্ক থাকতো, তাহলে দুনিয়ার কোনো ফেতনাবাজ আমাকে ফেতনার মধ্যে ফালাইতে পারতো না, আমাকে কোনোভাবে বিভ্রান্তির মধ্যে ফালাইতে পারতো না। সম্মানিত উপস্থিতি, কোরবানির এই যে হালত, এই যে মাসআলাগুলো আপনাদেরকে শুনাইতেছি, আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, সূরাতুল আনআম 162 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে মিলায় দেখবেন, সময় তো লম্বা করা যায়। আল্লাহ নবীর জামানাও কিছু মানুষ আমার নবীকে হিংসা করত, এজন্য আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, নবী এরা তো আপনাকে হিংসা করে, এদেরকে শোনায় দেন আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। অতনু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান। সরাসরি আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে কোরবানি শব্দটা উল্লেখ করে বললেন,
তাদেরকে শুনায় দেন। ওয়াতলু আলাইহিম, তাদেরকে তেলাওয়াত করে শোনান। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা শোনায় দেন। সম্মানিত উপস্থিতি, কোরবানি কোত্থেকে আসলো? কেন আমরা কোরবানি করি? পৃথিবীর প্রথম মানুষ নাম যারা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় মানুষের নাম আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে বানাইলেন দুনিয়াতে। কোন জায়গায় বানাইলেন? দুনিয়াতে বানাইলেন। দুনিয়াতে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে আমার নবীকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে, শরীর থেকে টপ টপ করে রক্ত পড়েছেন, ওই জায়গার ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানানোর পরে ওই জায়গায় তাকে রাখলেন তায়েফের ময়দান। মক্কা থেকে আল্লাহ নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন কালিমার কথা বলার জন্য। নবীকে কি হাদিয়া দেওয়া হয়েছে আমি আমার তবলিগওয়ালা ভাইদেরকে বলি, মাঝে মাঝে ওনারা পেরেশান হয়ে যায়, হুজুর জামাতে গেলাম, একটা জামাত উঠলো না, কেউ আমাদের কথা শোনে নাই। আরে ভাই, আপনার আমার কথা শোনে নাই? আল্লাহ নবী তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, এইভাবে পাথর নিক্ষেপ করেছে, নবীর কপালের মধ্যে পাথর লেগেছে। পেঁপে গাছের মধ্যে নখ দিয়ে যেইভাবে আঁচড় দিলে টপ টপ করে যেইভাবে কষ পড়তে থাকে, আমার নবীর কপাল থেকে ওইভাবে টপ টপ করে রক্ত ঝরতেছিল। এরপরেও কিন্তু আমার নবী মন খারাপ করেন নাই। আল্লাহকে বলছেন, আল্লাহ কাদের কাছে ছেড়ে গেলেন? ওরা যে আমাকে মারে, আমি কি অপরাধ করলাম? ওরা যে আমাকে মারে। ওই তায়েফের ময়দানে বাবা আদমকে বানায়া সেখানে শুকাইলেন। এরপরে তাকে জান্নাতে দিলেন। জান্নাতে যাওয়ার পরে বাবা আদম বলে, আল্লাহ একা একা আর ভালো লাগে না, আমার একজন সঙ্গী দিয়া দেন। মা হাওয়াকে বানায় দিলেন। দুইজন বসবাস করতেছিলেন। এরপরে কোনো এক কারণে, ভুলভ্রান্তির কারণে দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আরাফার ময়দানে তাদের সাথে সাক্ষাৎ। আমার এটা বলার মূল মাকসাদ না, আমি সংক্ষেপে টেনে আনতেছি। আরাফার ময়দানে সাক্ষাৎ হওয়ার পরে দুইজনকে আল্লাহ তাআলা মাফ করলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা দুজনের তওবা কবুল করলেন। এখন তাদের জিন্দেগি শুরু হলো সংসার, তাদের সংসার জীবন শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সংসার জীবনে স্বামী স্ত্রীর মিলন হলো। এক এক জোড়া করে আল্লাহ তাআলা সন্তান দেওয়া শুরু করলেন। বাবা আদমের 20 জোড়া সন্তান দিয়েছেন। 20 জোড়ায় কয়জন হয়? 40 জন। আমার তবলিগওয়ালা ভাইয়েরা এক চিল্লা লাগায়, কতদিনে? কথা কেন? কতদিনে? 40 দিনে আল্লাহ তাআলা বাবা আদমকে 40 জন সন্তান দান করলেন, জোড়ায় জোড়ায়। একজন ছেলে একজন মেয়ে। শুনে যান ইতিহাস, মনে থাকলে আমল করতে সুবিধা হবে। প্রশ্ন করতে পারে কোরবানি কোন জায়গা থেকে আসলো? কোরবানি নতুন কিছু না, এটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে। এই এক এক জোড়ায় 2 জন করে সন্তান, একজন ছেলে একজন মেয়ে। এরা একটু বড় হয়ে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, আদম বংশ তো বড় বানাইতে হবে। কিভাবে? আপনি আপনার ছেলে মেয়েদের মধ্যে বিবাহ দেন। তাফসিরের কিতাবের মধ্যে লেখে। আপনার মনে করতে পারেন হুজুর মুখস্থ কথা বলে, না, হাদিসের কিতাব সামনে আমি নোট করে নিয়ে আসছি, বিভিন্ন কিতাব থেকে নোট করে নিয়ে আসছি, যেন ধোকা না খান। ধোকা দেওয়ার সুযোগ নাই, আর ধোকা পাওয়ার এখন কোনো সুযোগ নাই। এখন মানুষ অনেক চালাক। ওলামায়ে কেরামও পড়াশোনা করে কথা বলেন, ওলামায়ে কেরামকেও আটকানোর কোনো সুযোগ নাই। কিন্তু কেউ যদি খালেস নিয়তে বয়ান শোনার জন্য বসে, আমল করে, দুজনেই সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমলের নিয়তে শুনবার তৌফিক দান করে, আমিন। এবার আল্লাহ তাআলা বাবা আদমকে বললেন, 2 জনের মধ্যে বিবাহের ব্যবস্থা করেন, একজন আরেকজনকে বিবাহ দেন। আল্লাহ কিভাবে বিবাহ দিব? আল্লাহ বলে দিলেন, প্রথম জোড়ার ভাই দ্বিতীয় জোড়ার বোন, এইভাবে আপনি বিবাহ দেন। প্রথম জোড়ার ভাই দ্বিতীয় জোড়ার বোন, এদের সাথে বিবাহ শাদী জায়েজ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডাকাইলেন। আপনারা যেমনি বসে বসে ওয়াজ শুনতেছেন, বাবা আদম সবাইকে ডাকাইলেন, আব্বারা আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, তোমাদেরকে বিবাহ শাদী দিতে হবে। কিভাবে? প্রথম জোড়ার বোন আর দ্বিতীয় জোড়ার ভাই। কিন্তু কপাল খারাপ হলো, প্রথম যে সন্তান দুনিয়াতে আসছে ভাই বোন, এরা দেখতে খুবই সুন্দর ছিল। আর দ্বিতীয় জোড়ার যারা দুনিয়াতে আসছে, হাবিল দেখতে একটু শ্যামলা ছিল, আর বড় ভাই দেখতে সুন্দর ছিল। এখন কাবিল ডাক দেয়া বলে, বড় ভাই বাবাকে ডাক দেয়া বলে, না, এটা হবে না, আমি আমার জোড়াকেই বিবাহ করব, কারণ দেখতে বড় সুন্দর। সুন্দরের জন্য সবাই পাগল। আওয়াজ করে এখন ঠিক না বেঠে? সুন্দর সবাই পাগল। সুন্দর মেয়ের পিছনে ঘুরতে গিয়া
মা ছেড়ে দেয়, বাবা ছেড়ে দেয়, বংশ ছেড়ে দেয়, আর লেখাপড়া ছেড়ে দেয়, চাকরি পর্যন্ত ছেড়ে দেয়, শুধু সুন্দর পিছনে ঘুরতে গিয়ে। কাবিল ডাক দেয়, বলে আব্বা এটা আমি পারলাম না, আমি আমার সুন্দর বোনকেই বিবাহ করব। এখন আব্বাজান কি করবেন? ডান হাতও আমার, বাম হাতও আমার, বড় ছেলে তো মানে না। এখন কি করব? আল্লাহর পক্ষ থেকে খবর আসলো, আদম সন্তানদেরকে বলে দেন তারা যেন কোরবানি করে। বলেন কি করে? আওয়াজ করে বলেন, কোরবানি। এখন যদি বলেন কোরবানি করা জীব হত্যা মহাপাপ, তাহলে আপনি আপনার বাবাকেও বললেন সে গুনাহ করেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে আবার ডেকে বসালেন, আব্বারা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক ওহী আসছে, একটা বার্তা আসছে যে তোমরা দুইজন কোরবানি দাও, যার কোরবানি মালিক কবুল করবেন সে তার মনোমতো বিবাহ করবেন। দোনো সন্তান রাজি। হাবিল সে পশু পালন করত, দুম্বা পালন করত, আর কাবিল সে ক্ষেত খামারের কাজ করত, ফসলাদি ফলাইত। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানির কথা বলার পরে কাবিল চিন্তা করলো, আরে ফসলাদি এত দামি দামি ফসল কষ্ট করে কামাই করি, এগুলো পাহাড়ে দিয়া দিব, একটা আগুন আসবে পোড়ায় নিবে, নষ্ট করার দরকারটা কি? এজন্য পচা দচা ফল পাহাড়ের উপরে রেখে আসছে। আমরাও কেউ কেউ চিন্তা করি আল্লাহ তো একটা পশু জবাই করতে বলছে, আরে মাংস বেশি হয়, হোক না মরা ধরা, হাঁটতে পারুক আর না পারুক, গোস্ত বেশি হবে, এজন্য মরা ধরা এক গরু আইনা কোরবানির ব্যবস্থা করে। আজকের আলোচনা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন পিছনের কোরবানি কবুল হয়েছে কি হয়নি, আপনি নিজেই বলতে পারবেন। এবার হাবিল তিনি চিন্তা করলেন, আমার কাছে মালিক জীবনে একবারই তো চাইছেন, আর আমি দুম্বা লালন পালন করি, আর আমার মালিক আমার কাছে একটা দুম্বা চাইছে। তিনি তার দুম্বার পালে ঢুকলেন, ঢোকার পরে সবচাইতে সুন্দর যে দুম্বা, ওই দুম্বাটাকে সুন্দর করে এনে গোসল ঠোসল দিয়ে তিনিও পাহাড়ে রেখে আসলেন। বড় ভাই তিনি কিছু ফসল রাখলেন, আপেল রাখলেন, কিছু ফল রাখলেন, পচা দচা মরা ধরা শুটকা যেগুলো চলে না এরকম রেখে আসলেন। আর ছোট ভাই চিন্তা করলেন, মালিক তো আমার কাছে একবারই চাইছে, আর তো কোনোদিন চান নাই, তো আমি আমার মন মতো ভালো একটা পশু দিয়ে আসি। নিয়তে গড়বড় আছে না নাই? এবার দুই ভাই রেখে আসলেন, আল্লাহর পক্ষ থেকে আগুন আসছে, নূর আসছে, নূর এসে ছোট ভাইয়ের নিয়ত যেহেতু ভালো, নিয়তের গুণে আল্লাহ তাআলা ছোট ভাইয়ের কোরবানিকে কবুল করে নিলেন। এখন আমার ভাই, আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আপনি জীবনে যত কোরবানি দিয়েছেন আপনার কোরবানির নিয়তটা কেমন ছিল? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার আমল মালিকের কাছে কবুল হবে, শর্ত হলো নিয়ত। হ্যাঁ, নিয়ত যদি তোমার ভালো হয়, নিয়তের দিকে তাকায় আল্লাহ তাআলা তোমার নিয়তের গুণে তোমার আমল কবুল করবেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, ছোট সন্তান যেহেতু মুত্তাকি, নিয়ত ভালো ছিল, নিয়ত ভালো থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছেলের কোরবানি কবুল করলেন। আর বড় ছেলের নিয়ত যেহেতু ভালো ছিল না, নিয়ত ছিল গর্বের জন্য, আল্লাহ তার কোরবানি কবুল করেন নাই। ছোট ভাইয়ের কোরবানি কবুল হয়ে গেল। আল্লাহর নবী আপনাকে আমাকে শোনায় বলেন, এই উম্মতেরা শোনো, ভালোভাবে শোনো, ছোট ভাইয়ের নিয়ত ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা ছোট ভাইয়ের কোরবানি কবুল করেছেন। আর তুমি আমি যদি নিয়তটাকে ভালো করে কোরবানি দিতে পারি, আল্লাহকে রাজি খুশি করবার জন্যে কোরবানি করতে পারি, আল্লাহ তার কালামে হাকিমি বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কোরবানি করো, তোমার কোরবানির মাংস গোস্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তোমার তাকওয়া, তোমার দিলের নিয়ত। হ্যাঁ, যদি দিলের নিয়ত তোমার ভালো হয়, আমি মালিককে খুশি করবার জন্য হয়। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যখন আল্লাহকে রাজি খুশি করবার জন্যে ছোট্ট থেকে ছোট্ট একটা খুরমা খেজুর দান করে, রব্বে কারিম বলেন, ও নবী
এই নিয়তের ফলে আমি আল্লাহ তার ওই খেজুরের নেকি বাড়াইতে বাড়াইতে জান্নাতে নেবার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা ততটুকু নেকির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে আমাকে ধোঁকা দিতে পারে, বলবে কোরবানি করো, অপচয় অপচয়। আপনি বলবেন না না, আমার পয়গম্বর মদিনাতে 10 বছর ছিলেন, তিরমিজির আলোচনা থেকে শুনেছি এই 10 বছর পর্যন্ত আমার নবী একবার কোরবানি তিনি কাজা করেন নাই, মিস করেন নাই। আমার নবী কোরবানি করেছেন, আমিও কোরবানি করব। নবীর আদেশ আল্লাহর আদেশ, আল্লাহ কোরআনে হাকিমে শুনাইছেন আমার পয়গম্বরকে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ করবা কুরবানান ফাতকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। ওই যে বড় ভাই ছোট ভাইকে হত্যা করার পরে বড় ভাই ছোট ভাই বড় ভাইকে বলে, ও ভাই আমি তো মুত্তাকিদের অন্তর্ভুক্ত, এই জন্য আল্লাহ আমার কোরবানি কবুল করেছেন। এবার যখন বড় ভাই ছোট ভাইকে মারার জন্য আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে শোনায় দিলেন, ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়া বলেন, লা ইম্বা সাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসুতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। আমার ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে অগ্রসর করো, আমি তোমাকে মারবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? মুসলমান ইমানদার, কেউ যখন আপনার ক্ষতি করতে আসবে, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড থেকে আমি সবক নিয়ে নিলাম, কেউ যখন আপনার আমার ক্ষতি করার জন্য আসবে, আমার জবানে থাকবে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, দুনিয়ার সব কিছু তাকে ভয় করবে। এরপরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান হিংসার বশীভূত হয়ে ছোট ভাইকে হত্যা করে। ছোট ভাইকে হত্যা করার পরে এবার আল্লাহ তাআলা সে যে গুনাহ করছে, অন্যায় করছে, তাকে কিভাবে আল্লাহ তাআলা শাস্তি দিলেন। হাদিসের কিতাবে আসছেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, বড় ভাই হত্যা করে ঘুরতেছিল, আর রাগ করে ছোট ভাইয়ের লাশটাকে জঙ্গলে ফেলে রাখছে, কবরও তাকে দেয় নাই। এটা কবরও দেওয়া যাবে না, ওর কারণে আমি বিবাহ করতে পারলাম না, প্রচন্ড রাগ। আল্লাহ বলে, বান্দা তুই যত রাগ করস না কেন, ইজ্জতের মালিক তো আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাগ করে লাশ ফেলে রাখছে, না ওরে কবরে দিব না, ওরে পশু পাখিতে খাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার একটা কাক পাঠিয়ে দিলেন, ফাবাআতাল্লাহু গুরাবা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট সন্তানকে হত্যা করে জমিনের উপরে ফেলে রাখছে, পচে যাইতেছে, গলে যায়, পশু পাখিতে খাবে, আর তাকায় তাকায় দেখবে, আর তাকে আরো বেইজ্জতি করবে। আল্লাহ বলে, না না, আমি যাকে ইজ্জত দেই তুমি তাকে বেইজ্জতি করতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের লাশকে সম্মান দেওয়ার জন্য এক কাক পাঠায় দিল, আর ওই কাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কবর দেওয়ার ব্যবস্থা করে দেয়। তোর কবর দিতে হবে না, কবরটা আমি ব্যবস্থা করব। ছোট্ট একটা কাক, কাক নিজের ঠোঁট দিয়া ওই কবরের ব্যবস্থা করছে, তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করছে। আল্লাহ বুঝায় দিলেন, তোমরা যারা আমার পক্ষে থাকবা, আমার পথে থাকবা, দুনিয়ার সবাই তোমাদেরকে বেইজ্জতি করতে চাইলো, আমি আল্লাহ ইজ্জত দিতে চাইলে দুনিয়ার কেউ তোমাদেরকে বেইজ্জতি করতে পারবে না। আওয়াজ করে বলেন, কথা ঠিক না ঠিক? এজন্য আমার ভাই, ইজ্জত বেইজ্জতির ভয় করলে তো দুনিয়াতে থাকা যাবে না। মুসলমান হয়েছেন, ইজ্জতের আশা করেন, আপনার মতো আমার মতো বোকা আল্লাহর জমিনে কেউ হইতে পারে না। কারণ মুসলমানের ইজ্জত দুনিয়াতে না, মুসলমানের ইজ্জত হবে চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে। আওয়াজ করে বলেন, কথা ঠিক না ঠিক? এজন্য আমার ভাই, আখিরাতের ইজ্জতকে টিকায় রাখার জন্য, আখিরাতের ইজ্জত ধরে রাখার জন্য আপনাকে আমাকে দুনিয়ার ইজ্জতকে কোরবানি দিতে হবে। আমি যখন নামাজে আসব, আমার জিম্মাদারি হবে নামাজ আসার সময় একজনকে দাওয়াত দিয়ে আসা, ভাই চলেন নামাজের সময় হয়ে গেছে। আমি যখন নামাজে আসব, নামাজে আসার সময় আমি আমার বিবিকে জানামাজের মুসল্লায় দাঁড় করে আসবো, বিবি আপনি নামাজে দাঁড়ান, আপনিও নামাজ পড়েন। আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি, স্বামী স্ত্রী দুজন একসাথেই খাবার খাবো। আমার দোস্ত বড় আফসোস লাগে, নামাজ তো মুসলমান ভুলেই গেছে, নামাজ তো মুসলমান ভুলেই গেছে। শুধু জুমাতে দেখা যায়
কি পরিমাণ মুসল্লি আমাদের এলাকায়, শুধু জুমাতে দেখা যায় কি পরিমাণ মুসলমান আমাদের এলাকায় আছে। এজন্য আমার ভাই সর্বশেষ কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করার জন্য বলছেন, কোরবানি হলো ওয়াজিব আর নামাজ পড়া হলো ফরজ। এজন্য আপনাকে আমাকে নামাজ ভুলে গেলে চলবে না। হাজী সাহেবরা হজে যায়, ঠিক না? 6 লক্ষ টাকা খরচ করে হজে যায়। হাজী সাহেব এই চোখে দেখে আসছি, নামাজের টাইমে হাজী সাহেব দোকানের মধ্যে ঢুইকা আরবদেরকে বলে গেট লাগায় দে। হাজী সাহেব বলে এই চোখে দেখে আসছি ভাই, নাম কিন্তু কারো বলি নেই, মুজাকারা করতেছে। হাজী সাহেব হজে গেছে, হজে যাওয়ার পরে দোকানদারকে বলে ঘেট লাগায় দে, নামাজ পড়ে পড়বো। ও আল্লাহর গোলাম, বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আমি তো নামাজের মহব্বত তো আমার দিলের মধ্যে নাই। নবীজির জিন্দেগির শেষ মুহূর্তের ইতিহাস শোনায় আপনাদেরকে। নবীজি বিছনায় পড়ে গেলেন, আর দাঁড়াইতে পারে না। মদিনাতে কান্নার রুল পড়ে গেল, নবীজি অসুস্থ হয়ে পড়ে গেলেন। কেউ কেউ তো বলতে শুরু করছেন, মনে হয় নামাজের পরে নবীর চেহারা দেখার আর সুযোগ হবে না। নবীর কানে এই কথা আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্নায় ভেঙে পড়লেন, নামাজের সময় হয়ে গেছে, কে নামাজ পড়াবে? নবী তো অসুস্থ। আল্লাহ নবী বললেন, আয়েশা আবু বকরকে ইমামতি করার জন্য বলুন। আমার নবী জানালা দিয়ে তাকায় তাকায় দেখতেছিলেন আর বলতেছিলেন, সলাত সলাত সলাত, আমার উম্মতিরা নামাজ নামাজ নামাজ। আজকে হাজী সাহেবেরা 6 লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘরে যায়। সবাই না 2-1 জনের কথা বলি, সবাই না 2-1 জনের কথা বলি। আগে হাজী সাহেবের কাছে মার্কেট, এরপরে নামাজ। নামাজ তো বহু পড়া যাবে, কিন্তু সৌদি আরবের স্বর্ণ তো আর পাওয়া যাবে না। হাজী সাহেব ভুলে গেছে, নামাজ না পড়লে আমার হজের তো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই জন্যই তো হজ থেকে আসার পরে হাজী সাহেব 40 দিন মসজিদে আসে, এরপরে হাজী সাহেবকে আর তালাশ করে পাওয়া যায় না। এরকম হাজী আসে না? নাই কেউ ভাই দাড়ি রেখা দিলে নাকি? না, দাড়ি তো এই 40 দিন যাক।